হাওড়া স্টেশন থেকে আবার উদ্ধার হলো বিপুল পরিমাণের সোনা, যার বাজার মূল্য 1,37,00,000 টাকা। সূত্রে মারফত জানা যাচ্ছে আরপিএফ, জিআরপি ও সিপিডিএফএসের টিম যৌথভাবে হাওড়া স্টেশনে তারা তদন্ত করছিলেন। যখন তারা তালাশি চালাচ্ছিলেন, সেই তালাশি চালানোর সময় হাওড়া স্টেশন ওল্ড কমপ্লেক্স 9 নম্বর প্ল্যাটফর্মের সামনে একজনকে দেখে সন্দেহ করা হয়। তার কাছে ছিল কালো ব্যাগ, আর তাকে সন্দেহ করে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তার ব্যাগ খুলে দেখা হয় তাতে বিপুল পরিমাণে
সোনার অলংকার ছিল তাকে পোস্টেড নিয়ে আসা হয় ও তার কাছে সেই অলংকারের যাবতীয় বৈধ কাগজপত্র চাওয়া হয়, কিন্তু সেই লোক তখন কোনো রকম বৈধ কাগজপত্র না দেখাতে পেয়ে তাকে আটক করা হয়। জানা যাচ্ছে সূত্র মারফত বিভাস আদক, যার বাড়ি হাওড়া জয়পুরের বাসিন্দা, তিনি হাওড়া স্টেশন থেকে কোনো এক জায়গায় যাচ্ছিলেন এত পরিমাণে সোনার অলংকার নিয়ে, কিন্তু তার কাছে একটা বৈধ টিকিটও পাওয়া গেছে। কিন্তু আরপিএফ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তারা কোথায় থেকে কোথায় এত পরিমাণে নিয়ে যাচ্ছিলেন তা নিয়ে তদন্ত করা হচ্ছে ও এই ঘটনা জানার পর খবর দেওয়া হয় জিআরপি ও ইনকাম ট্যাক্স আধিকারিকদের। পরে যাবতীয় অলংকার ও আটক করা বিভাস আদককে জিআরপি হাতে তুলে দেওয়া হয় ও তাকে হাওড়া জেলা আদালতে তোলা হয়। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে হাওড়া স্টেশনে এর আগেও বিপুল পরিমাণে নগদ টাকা অলংকার উদ্ধার হয়েছে, কিন্তু এখনও এই যে সোনা পাচার চক্র রয়েছে সেটা এখনও পর্যন্ত থামছে না। মাঝে মাঝে আরপিএফ জিআরপিরা যৌথভাবে তারা তল্লাশি চালান আর সেই তল্লাশিতে তাদেরকে ধরে ফেলা হয়। আর সেই তল্লাশি চালানোর সময় এই বিভাস আদককে আটক করা হয়েছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে ও কোর্টে তোলা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। কিন্তু এত পরিমাণে নগদ এই সোনার অলংকার নিয়ে তিনি কোথায় যাচ্ছিলেন বা তার কাছে বৈধ কাগজপত্র ছিল না কেন তা নিয়ে তদন্ত শুরু করেছেন।